আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন ভিডিওর পক্ষ থেকে তোমরা যারা আমার এই ভিডিও দেখতেছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসএসসি গণিত 9.1 এর অনুশীলনীর ম্যাথ 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব ইনশাআল্লাহ। গত লেকচার 1-এ 1 থেকে 5 পর্যন্ত ম্যাথের সমাধান করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। দেখো 6 নম্বরে 3টি ম্যাথ আছে। 6-এর ক কি বলছে, 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a ইকুয়াল 1, এটি প্রমাণ করতে হবে। দেখো আমরা বাম পক্ষ নিই। বাম পক্ষে আমাদের আছে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a। এখান থেকে আমাদের 1 প্রমাণ করতে হবে। দেখো আমরা ত্রিকোণমিতির সূত্রে বিপরীত অনুপাত সূত্র থেকে শিখছিলাম cos এর রিলেশন হচ্ছে sec এর সাথে, অর্থাৎ এটা কিন্তু বিপরীত সূত্র। cos যদি হয় থিটা a b যেটাই হোক, তাহলে তার সাথে বিপরীত সূত্র হবে 1/sec, মানে cos এর বিপরীত হবে 1/sec, আর sec হলে 1/cos হবে। আমরা এই বিপরীত সূত্রটা শিখে আসছিলাম। তাহলে এখানে যেহেতু 1/sec দেওয়া আছে, 1/sec এর পরিবর্তে আমরা cos লিখতে পারি। তাহলে এখানে আমরা cos লিখলাম, cos a। এখন এখানে স্কয়ার ছিল, তাহলে আমরা cos এর উপরে স্কয়ার দিলাম। এবার দেখো তারপর প্লাস প্লাস। অনুরূপ ভাবে cosec এর রিলেশন কার সাথে? cosec এর রিলেশন হচ্ছে sin এর সাথে। তাহলে আমরা 1/cosec যেহেতু আছে, তাহলে এর বিপরীত কি? sin এ, তাহলে আমরা sin এ লিখতে পারি। এর উপরে স্কয়ার ছিল, সেজন্য sin এর উপরেও স্কয়ার হবে। দেখো এই সূত্রগুলো কিন্তু আমি পড়িয়েছিলাম। sin এর রিলেশন cosec এর সাথে, এখান থেকে লেখা যায় sin ইকুয়াল 1/cosec। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু বর্গের সূত্র, প্রথম সূত্র, এবং এটার প্রমাণও করছিলাম জ্যামিতিক। sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হচ্ছে 1। দেখো আমাদের লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ চলে আসলো। অনুরূপ ভাবে এটি এবং এটি, এই দুটি সমাধান করা যাবে। দেখো খুবই সহজ এগুলা। এবার খ নম্বর হচ্ছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। বাম পক্ষ নিলাম। এখন দেখো 1/cos, cos এর রিলেশন কার সাথে? sec এর সাথে। 1/cos মানে কি লেখা যায়? sec লেখা যায়, sec স্কয়ার a মাইনাস 1/cot, cot এর রিলেশন কার সাথে? tan এর সাথে। আমরা জানি tan এর সাথে cot এর রিলেশন, এই রিলেশন গুলো মনে রাখবো। আচ্ছা, আমি একটু সুবিধার জন্য লিখে রাখতেছি, যেহেতু এখানে বিপরীত সূত্রই, এগুলো আমি লিখে রাখতেছি। sin এর রিলেশন cosec এর সাথে বিপরীত, cos এর রিলেশন tan এর সাথে, sec এর সাথে, tan এর রিলেশন cot এর সাথে। এখন দেখো এখানে 1/cos ছিল, তাহলে লেখা যাবে sec। এখানে ছিল 1/cot, 1/cot হলে cot এর রিলেশন tan এর সাথে, যদি 1/cot থাকে তাহলে আমরা 1/cot ইকুয়াল tan লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম tan। এখানে স্কয়ার ছিল, এই যে স্কয়ার। এখন দেখো আমরা বর্গের সূত্রে 2 নম্বর সূত্র পড়ছিলাম, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তাহলে যেহেতু এখানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a আছে, তাহলে আমরা এর পরিবর্তে 1 লিখতে পারি। দেখো আমাদের 2 নম্বর প্রমাণটাও, খ নম্বরের প্রমাণটাও হয়ে গেল। এবার আমরা গ নম্বরটা সমাধান করব। দেখো গ নম্বর হচ্ছে 1/sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a, এটা প্রমাণ করতে হবে। লেফট সাইড নিলাম। এখন দেখো 1/sin, sin এর রিলেশন কার সাথে? cosec এর সাথে। তাহলে 1/sin মানে কি লেখা যায়? cosec লেখা যায়, cosec স্কয়ার a, বিপরীত যেহেতু, এর 1/sin cosec এর বিপরীত, এই জন্য cosec নিলাম, মাইনাস মাইনাস 1/tan কার বিপরীত? cot এর বিপরীত, তাহলে যে cot লেখা যায় এখানে। এখন দেখো আমরা 3 নম্বর সূত্রে বর্গের পড়ছিলাম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। যেহেতু এখানে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a আছে, তাহলে আমরা সরাসরি 1 লিখতে পারি। দেখো ক, খ এবং গ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। খুবই সহজ। জাস্ট সূত্রগুলো যদি মনে থাকে আমরা এগুলো সব সমাধান করতে পারবো। এবার 7 নম্বরের প্রমাণে চলে আসি। দেখো 7-এর ক,
বাম পক্ষ, বাম পক্ষে হচ্ছে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ, এটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এই সাইন আর নিচে হচ্ছে কোসেক, এটা এমন করা যায়, কোসেক ইকুয়াল লেখা যায় 1/sin, আর উপরে তো সাইন থাকলো। তোমরা কি করবা, এই ত্রিকোণমিতির অঙ্কগুলোর বেলায় অধিকাংশ সময়ে সাইন কস বাদ দিয়ে অন্যগুলোকে সাইন কোসে রূপান্তর করবা, তাহলে 50% ম্যাথ হয়ে যাবে। দেখো এখানে সাইনটাকে ঠিক রাখবো, কসটাকে ঠিক রাখবো, কোসেককে সাইন বানাবো আর সেককে কস বানাবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা কিভাবে করতে পারি, এটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এই কোসেক মানে 1/sin লিখে পরে উল্টাই দিব, আর একটা করতে পারি সাইনটাকে এইদিকে নিয়ে এসে 1/cosec ইকুয়াল সাইন, তোমার পরবর্তীতে সাইন বানাইতে পারি। দেখো আমি দ্বিতীয় নিয়মটা ফলো করব। আমি এটাকে এভাবে লিখতে পারি, সাইন এ ইন্টু 1/cosec এ। দেখো 1 এর সাথে যদি সাইন গুণ করে দিই, আবার সাইন এ উপরে যাবে, কোসেক এ নিচে থাকবে। তো এটা করলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে সুবিধা হবে। তারপরে দেখো প্লাস প্লাস, এখানে আমরা এই একই কাজ করব, কসটাকে সামনে নিলাম, ইন্টু 1 ডিভাইডেড সেকটা নিচে আসলো, নিচে ছিল নিচেই থাকলো। এবার দেখো কসের সাথে 1 গুণ করলে কসে উপরে থাকবে, আগের মতো হবে। সাইনের সাথে 1 গুণ করলে সাইনের উপরে যাবে, কোসেকে নিচে থাকবে, আগের মতো হবে। এখন দেখো এখানে আমাদের সূত্রটা খুব সহজ হলো, সাইনে সাইনে থাকলো গুণন গুণন 1/cosec। 1/cosec মানে হচ্ছে কি সাইন, কেন কোসেকের রিলেশন কার সাথে, সাইনের সাথে। যেহেতু এখানে সাইনের বিপরীত বিপরীত আছে, উল্টা আছে, সুতরাং কোসেকের রিলেশন যেহেতু সাইনের সাথে 1/cosec আছে, তাহলে আমরা এটাকে সাইন লিখতে পারি। প্লাস প্লাস কসে কসে থাকলো, এটা ওই রকম, কার কার উল্টা কার বিপরীত, সেকটা কার বিপরীত, কসের বিপরীত। তাই এখানে যেহেতু কসের বিপরীত আছে, তাহলে এখানে শুধু কস হবে। 1/sec মানে কস, এই যে 1 যে কসের রিলেশন সেকের সাথে, যদি সেক যেহেতু বিপরীত আছে, তাহলে সেক বিপরীত সেকের পরিবর্তে আমরা লিখতে পারি কস। এই যে 1/sec মানে বিপরীত কসের, যার কারণে আমরা লিখলাম কস। এখন দেখো সাইন আর সাইন গুণ করে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ, প্লাস কস কস গুণ করে এখানে হচ্ছে কস স্কোয়ার এ। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল এখন আমরা 1 লিখতে পারি। দেখো এটারও প্রমাণ চলে আসলো। এবার দেখো সাথে খ নম্বর আমরা সমাধান করব। সাতের খ দেখো কি বলছে, sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। এখান থেকে 1 প্রমাণ করতে হবে লেফট সাইডে। দেখো একটু আগে আমরা যে কাজটা করলাম, আবারও একই কাজ করব, সেকটাকে সামনে নিয়ে আসবো, sec a ইন্টু, তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড cos a মাইনাস মাইনাস, এটাও সেম কাজ করব, tan a টাকে সামনে নিয়ে আসবো, ইন্টু 1 ডিভাইডেড নিচে cot a থাকলো। এবার দেখো sec a থাকলো গুণন 1/cos, cos এর সাথে কার রিলেশন, সেকের, এটা 1/cos যেহেতু বিপরীত আছে, তাহলে 1/cosটা কার বিপরীত, সেকের বিপরীত, তাহলে এখানে হবে sec a মাইনাস মাইনাস। ঠিক অনুরূপ এখানে tan a থাকলো গুণন 1/cot, cotটা কার বিপরীত, tan এর বিপরীত, যেহেতু এখানে বিপরীত আছে, তাহলে শুধু tan a হবে, যে tan a। এখন দেখো sec sec গুণ করলে sec স্কয়ার a মাইনাস tan tan গুণ করলে হচ্ছে tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a মানে আমরা সূত্র জানি 1। দেখো এই যে এটা প্রমাণও চলে আসলো। এবার আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 8 এর ক নম্বর সমাধান করার আগে আমি 8 এর খ নম্বর অঙ্কের সমাধানটা করে দেই, কারণ হচ্ছে এখানে যে অঙ্কগুলো করলাম এই দুটা, এটার সাথে এই 8 এর খ এর অনেকটা মিল আছে, যার কারণে 8 এর খটা আমি আগে করাই দিই। দেখো 8 এর খ নম্বর অঙ্ক, লেফট সাইড 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। এখান থেকে আমাদের 1 প্রমাণ করতে হবে। দেখো আমরা বর্গের সূত্রে এমন পড়ছিলাম sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। এখান থেকে sec স্কয়ার a এখানে রাখলে মাইনাস tan স্কয়ার ওই দিয়ে গিয়ে হবে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে দেখো 1 প্লাস tan স্কয়ার a এর পরিবর্তে আমরা sec স্কয়ার লিখতে পারি, এখানে 1 প্লাস tan স্কয়ার a আছে, হুবহু এর সাথে মিলে যাচ্ছে,
যার কারণে 1 + tan² a না লিখে এর পরিবর্তে আমরা এখানে sec² a লিখতে পারি। লিখলাম, উপরে 1 ছিল 1 থাকলো প্লাস। সেম কাহিনী এটা হচ্ছে যে cosec² - cot², cosec² a - cot² আমরা বর্গের সূত্র পড়ছিলাম ইকুয়াল 1। ওই একই রকম ভাবে আমরা এই মাইনাস কট কে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে হবে 1 + cot², আর 1 + cot² ইকুয়াল এইদিকে থাকতেছে cosec²। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 + cot² এর পরিবর্তে cosec² a, আর উপরে 1 থাকলো 1। এখন খেয়াল করে দেখো 1/sec², 1/sec² মানে কি, আমরা একটু আগেই বললাম সেকটা হচ্ছে কার বিপরীত, সেকটা হচ্ছে কসের বিপরীত, যেহেতু এখানে বিপরীত আছে তার মানে শুধু কস এ হবে, আর স্কয়ার আছে এই জন্য স্কয়ার প্লাস প্লাস। এবার 1/cosec², এখানে কোসেকটা কার বিপরীত, সাইনের বিপরীত, এখানে বিপরীত যেহেতু দেয়া আছে তার মানে শুধু সাইন হবে, আর হচ্ছে এখানে স্কয়ার আছে এই জন্য স্কয়ার হলো। এবার দেখো আবার এই যে বর্গের প্রথম সূত্রের সাথে মিলে গেল, sin² + cos², sin² + cos² ইকুয়াল কি হয়, 1 হয়। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে আসলো। এবার দেখো আমরা 8 এর কোন অঙ্কের সমাধান করব। এখন আমরা 8 এর ক নং সমাধান করব। দেখো 8 এর ক নাম্বার কি বলছে, tan a / 1 - cot a মাইনাস, এখানে প্লাস হবে, এটা ভুল আছে, cot a / 1 - tan a ইকুয়াল এই প্রমাণটা করতে হবে। দেখো আমরা এটা কিভাবে করতে পারি। বাম পক্ষ নিব, tan a / 1 - cot a প্লাস cot a / 1 - tan a। দেখো আমরা কিভাবে এটা থেকে এটা প্রমাণ করতে পারি। দেখো আমি একটু আগে বললাম যে যদি সাইন কস ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেগুলোকে সাইন কসে রূপান্তর করতে হবে। তো এখানে ট্যান আছে, কট আছে, তাই এগুলোকে আমরা সাইন কসে রূপান্তর করব। ট্যান এর সাইন কসের সূত্র কি আমরা জানি, ট্যান এ মানে সাইন এ ডিভাইডেড কস এ। আমি প্রথম দিন সূত্র পড়িয়েছিলাম এবং পরের দিন এটার প্রমাণও করাইছিলাম। এখন দেখো 1 1 থাকলো, মাইনাস মাইনাস থাকলো, কট এ, এই কট এ এর পরিবর্তে আমরা লিখতে পারি কস এ ডিভাইডেড সাইন। tan a মানে হচ্ছে sin a বাই cos a, cot a যেহেতু এর বিপরীত যার কারণে এটা হবে cos a বাই sin a। দেখো প্লাস প্লাস, এদিকে সেম কাজ, cot a মানে হচ্ছে cos a ডিভাইডেড sin a, 1 1 থাকলো মাইনাস মাইনাস, tan হচ্ছে এর উল্টা অর্থাৎ sin a মাইনাস হচ্ছে cos a। এখন দেখো উপরে আমাদের কোনো কাজ নেই, কেন, কারণ এখানে শুধু ভগ্নাংশ, এখানে যোগ বিয়োগ বা কোনো কিছু নেই, কিন্তু এখানে এই ভগ্নাংশের বিয়োগ আছে, ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে আমি বলছি তাহলে এটাকে লসাগু করতে হবে। তাহলে এখানে আমরা লসাগু করে নিব, এখানে লসাগু করব, লসাগু করলে এখানে দেখতে পাচ্ছি হর একটা, এটা নিচে কোনো হর নেই, যদি হর একটা থাকে তাহলে ওটাই হবে আমাদের লসাগু, যেহেতু এখানে সাইনে শুধু আছে তাহলে এটার লসাগু হবে সাইনে, সাইনে লসাগু সাইনে দিলাম। এখন এখান থেকে নিয়ম হলো এই যে ভগ্নাংশের যে হর থাকে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, এখানে তো কোনো হর নেই তাহলে এখানে ভাগের কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট করতে হবে কি লবের সাথে গুণন। এখানে আমরা যদি 1 এর সাথে সাইন a কে গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইন a, তারপর মাইনাস মাইনাস। এবার দেখো দেখো সাইন a দিয়ে সাইন a কে ভাগ দিব, ভাগ দিলে পাবো 1, 1 এর সাথে cos a গুণ করলে আমরা পাচ্ছি cos a। উপরের ভগ্নাংশের কোনো কাজ ছিল না তাহলে এটা যা আছে তাই থাকবে। এবার দেখো প্লাস প্লাস, এইদিকে আমরা অনুরূপ কাজ করব, উপরে ভগ্নাংশের কোনো কাজ নাই, এটা যা আছে তাই থাকবে, নিচে যেটা আছে এটা লসাগু হবে। লসাগু এটা কি, এর যেমন একটা হর ছিল ওটাই লসাগু ছিল, এই দুইটার মধ্যেও তেমন একটাই হর আছে, তাই সুতরাং এর লসাগু হবে ওই হরটা অর্থাৎ cos a। এবার এটার হর নেই তাহলে ডিরেক্ট গুণন, 1 এর সাথে এটা গুণ করলে হবে cos a মাইনাস মাইনাস, cos a দিয়ে cos কে ভাগ দিলে হবে 1, 1 এর সাথে যদি আমরা sin a গুণ করি তাহলে আমরা পাবো sin a। দেখো আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এবার দেখো ভগ্নাংশের কাজ শেষ। এখন আমাদের এখানে যেটা কাজ, এখানে হলো ভগ্নাংশের ভাগ। যদি কখনো এরকম ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ আবার ভাগ অবস্থায় থাকে, সেক্ষেত্রে নিয়ম হলো উপরে ভগ্নাংশটা যেমন আছে তেমনই থাকবে, নিচের ভগ্নাংশটা মাঝখানের ভাগটা হচ্ছে গুণ হয়ে যাবে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো উপরে ভগ্নাংশ ছিল সাইন a ডিভাইডেড cos a, এটা ঠিক থাকলো, মাঝখানে যে ভাগটা ভাগটা গুণ হয়ে গেল, নিচের ভগ্নাংশের হরটা যাবে উপরে, লবটা নিচে, অর্থাৎ সাইন a যাবে উপরে, আর সাইন a মাইনাস cos a এটা আসবে নিচে। এবার দেখো মাঝখানের প্লাস, এই যে প্লাস রাখলাম, এদিকে দেখো এটা এদিকেও সেম কাজ, যে উপরে যে ভগ্নাংশ এটা আমাদের ঠিক থাকবে,
তারপরে উপরে ভগ্নাংশ তাহলে কি হলো, কসে রাখলাম, ডিভাইডেড সাইনে রাখলাম, মাঝখানের ভাগটা গুণ হয়ে গেল, আর এই নিচে যে ভগ্নাংশ এটা উল্টে যাবে। নিচের ভগ্নাংশ কি কসের নিচে ছিল উপরে গেল, আর কসে মাইনাস সাইনে ওটা উপরে ছিল, এখন এটা নিচে চলে আসবে, কসে মাইনাস সাইনে। দেখো আমাদের ভগ্নাংশের ভাগ থাকলে কিভাবে উল্টাবো সে কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন দেখতে হবে কাটাকাটি যায় কিনা, আমি উপরে মিশাই দিচ্ছি, তোমাদের তোলার প্রয়োজন হলে পজ করে তুলে নিবা। এবার দেখো এই উপরে যে এই যে সাইনে ডিভাইডেড কসে আছে, এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে, উপর নিচ যদি গুণ অবস্থায় একই থাকে তাহলে আমরা কেটে দিতে পারি। দেখো এখানে সাইনে কিন্তু চাইলে আমরা কাটতে পারি, বা এটা চাইলে কাটতে পারি, কিন্তু এখানে কাটা যাবে না। কেন যাবে না? কারণ আমি একটু আগেই বলছি, যদি মাঝখানে প্লাস বা মাইনাস থাকে তাহলে সেটা নিচে উপরে একই হলে কখনো কাটা যায় না। যদি এখানে মাইনাস বা প্লাস না থাকতো তাহলে আমরা এটা কেটে দিতে পারতাম। যেহেতু এখানে কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে নিয়ম হলো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। আমরা সেই কাজটাই করব, উপরে উপরে গুণ করব। সাইন গুণ করলে কি হয়, সাইন স্কয়ার হয়, লিখলাম। আর এটার সাথে এটা গুণ করলে গুণ অবস্থায় আমরা রাখি দিই, এটা cos a ইন্টু সাইন এ মাইনাস cos a হলো। এবার দেখো মাঝখানের প্লাস প্লাস, এখানে আমরা সেম কাজ করবো, যেহেতু কাটাকাটি যায় না, তাহলে cos গুণ করলে হবে cos স্কয়ারে, আর এইটা গুণ করলে এখানে হবে সাইন এ ইন্টু cos a মাইনাস সাইন এ। এবার দেখুন, এবার কিন্তু আবার আমাদের ভগ্নাংশ হয়ে গেল, আর ভগ্নাংশের যোগ আছে এখানে। আমরা জানি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যেটাই হোক না কেন লসাগু করতে হয়। এখন যদি লসাগু করতে যাই তাহলে খেয়াল করে দেখো, কসে এটা তো টোটালি ভিন্ন জিনিস, সাইনে টোটালি ভিন্ন জিনিস, তাহলে এই দুটা একই হওয়ার বা এটা নিয়ে কোনো কাজ করার সম্ভাবনা এখানে নাই। কিন্তু এখানে দেখো সাইন এ মাইনাস কস এ, আর এখানে আছে কস এ মাইনাস সাইন এ, এখানে একই জিনিস, সাইন কস ঠিকই আছে, কিন্তু একটা বিষয় এখানে খেয়াল করে দেখো, সাইনটা এখানকার প্লাস, কসটা মাইনাস, আর এখানকার সাইনটা মাইনাস, কসটা প্লাস। এটার অনুরূপ করা যাবে, যদি করা যায় তাহলে আমরা দুইটার মধ্যে একটা নিব, লসাগু হবে আমাদের এরকম। আমরা জানি যদি লসাগু ক্লাস 8 হয়তো পড়ে আসছো তোমরা, লসাগুর নিয়ম হলো যদি একাধিক রাশি থাকে, রাশিগুলোর মধ্যে একই রকম কোনো কিছু থাকলে ওটাকে আমাদের ইকুয়েশন করে আগে বের করে নিতে হয়। দেখো এখানে যেহেতু সাইন এ মাইনাস কস এ আছে, আর এটার অনুরূপ এটা এখানে করার চান্স আছে, সুতরাং এখানে আমার কাজটা করতে হবে। এখানে আমরা কি করব, জাস্ট একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কিভাবে করতে পারি আমি একটু নিচে দেখাচ্ছি, এটা কিভাবে করতে পারি। এটাকে যদি আমরা এভাবে লিখি, একটু বোঝার সুবিধার্থে আমি সাইনটাকে ওইদিকে নিয়ে গেলাম, আর এইটা আমি এখানে রাখলাম। এখন এখানে সামনে সাইন ছিল, পরে কস ছিল, আমি ওই কাজটা যদি করি, সাইনটা যদি আমি আগে রাখি তাহলে এখানে হবে মাইনাস সাইন, যেহেতু সাইনের সামনে মাইনাস ছিল, আর কসের সামনে প্লাস ছিল, তাহলে সাজাইলে কসটা হবে এরকম প্লাস কসে, এমন হবে। এখন দেখো এখানকার মাইনাসটা যদি আমি কমন নেই, তাহলে এই মাইনাসটা হবে প্লাস, অর্থাৎ সাইনে থাকবে, আর এই প্লাসটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে হয়ে যাবে কসে। এখানে সাইনে ছিল, সাইনে থাকলো। এখন দেখো এই যে মাইনাসটা আসলো, এই মাইনাসটা ধরে নিলাম যে এটা মনে করো নাই, এটাও মনে করো নাই, এটা যদি না থাকে, এটা যদি এখানে থাকে তাহলে এই মাইনাস, এই যে এইটা যদি এখানে থাকে তাহলে এই মাইনাস আর এই প্লাস, এই প্লাসে মাইনাসে কি গুণ অবস্থায় হবে না? তখন আমরা কি করতে পারবো, প্লাসে মাইনাসে এটাকে আমরা মাইনাস করে দিতে পারবো। দেখো আমরা যদি এটাকে ঠিক করি এটার মতো, তাহলে এইখানে একটা আমাদের মাইনাস আসবে। এই জন্য আমরা যেটা করব, আমরা এখানে অত বড় করে দেখাবো না, আমরা সহজ ভাবে মনে রাখবো। সেটা কি, দেখো এটা যা আছে তাই লিখবো, cos a ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখানে প্লাসটা আপাতত থাক, আপাতত লিখতেছি না আমি, উপরে cos স্কয়ার এ থাকলো। এবার দেখো আমি জানি যে এটা সমান করতে গেলে এখানে আমরা একটু আগে দেখলাম, এখানে একটা মাইনাস কমন নিতে, আমরা মনে মনে একটা ধরো মাইনাস কমন নিলাম, তাহলে এখানে সাইনের সাথে তো কোনো চেঞ্জ নেই, সাইন যা আছে তাই থাকবে, সাইনে থাকলো। এখন এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, অর্থাৎ এটা আগে আসবে আর এটা পরে যাবে। তাহলে আমরা সেই কাজটাই করে নিই, সাইন এটাকে আগে নিলাম, একটু আগে আমরা দেখলাম এমনই হয়, কস এটাকে পরে নিলাম। এটা কখন হয়, যখন এখানে একটা মাইনাস থাকে। এই মাইনাসটা ধরে নিলাম এখানে আছে, তাহলে এই মাইনাস আর এখানকার প্লাস, অর্থাৎ এই প্লাসে মাইনাস আমরা যদি গুণ করি তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। একবারে আমরা এখানে মাইনাস নিব, মানে এখানে মাইনাস কমন নিলাম, অর্থাৎ ওই মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস হয়ে গেল একবার, এই জন্য আমরা এখানে মাইনাস নিব, আর এখানকার চিহ্নটা পরিবর্তন করে দিব, গুণ করে, যে মাইনাসে কোসাইনের মান প্লাস হলো, মাইনাসে প্লাসে কসের মান মাইনাস হলো। দেখো একবারে কাজ শেষ, আমাদের আর দ্বিতীয়বার কোনো করতে হচ্ছে না। এখন দেখো মিলে গেছে, এখন আমরা আবার লসাগু করব। দেখো এই দুইটা মিলে এখন লসাগু হবে। এবার দেখো সাইনে এবং কসে দুইটা ভিন্ন, তাহলে আমরা দুইটাই নিব। যদি লসাগু নিয়ম হলো ভিন্ন ভিন্ন যতগুলো থাকবে সব নিতে হবে, আর একই জাতীয় হলে
সবগুলো মিলে গেলে একটা নিতে হবে। তো এখানে এখানে সাইন আর কস ভিন্ন ছিল, ভিন্ন নিলাম। এখানে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, দুইটা একই জিনিস, যেহেতু দুইটা একই জিনিস তার মানে দুইটার মধ্যে আমরা একটা নিব। দেখো এটা এবং এটা দুইটা রাশি মানে হরের মধ্যে একই জিনিস আছে, এই জন্য দুইটা নিলাম না, নিলাম কি একটা। যদি এরকম হতো এখানে সাইন এ মাইনাস কসে, এখানে সাইন মাইনাস কসে স্কোয়ার হতো, তাহলে স্কোয়ার নেওয়া অর্থাৎ সর্বাধিকটা নেওয়া লাগতো। যেহেতু একই আছে একই রকম, এখানেও একটা এখানেও একটা, সুতরাং আমরা কি নেবো, একটা নিব, নিলাম। এবার দেখো নিয়ম কি, এটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কস কস এটা ভাগ দিলে কস কস কাটা, এটা কাটা, থাকবে সাইনে, সাইনে আর সাইন স্কোয়ারে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইন কিউব এ। দেখো তারপরে মাঝখানে মাইনাস, এই যে মাইনাস। এবার অনুরূপ ভাবে সাইন সাইন যদি এই যে এটার সাথে ভাগ করো তাহলে সাইন আর সাইন কাটা যাবে, আর এই সাইন মাইনাস কসে, সাইন মাইনাস কসে কাটা যাবে, থাকবে কসে। এই কসের সাথে যদি উপরে কস স্কয়ার গুণ করো তাহলে আমরা এখানে পাচ্ছি কস কিউব। এবার দেখো তো এই সূত্রটা তোমার এখানে এমন হয়ে গেল না, এটাকে যদি তুমি এখন মনে মনে এ ধরো, এটাকে যদি মনে মনে এ ধরো তাহলে এ কিউব, আর এটাকে যদি মনে মনে বি ধরো তাহলে বি কিউব, অর্থাৎ কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে যাচ্ছে না। দেখো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, আমরা জানি যে এ মাইনাস বি, এ আমাদের কি সাইনে লিখলাম, মাইনাস বি, বি মানে কি আমাদের কসে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে কি আমাদের, এ মানে হচ্ছে সাইনে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে সাইনে আর বি মানে হচ্ছে কসে। দেখো সূত্র দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে সাইন বি মানে কস, বি প্লাস বি স্কোয়ার। দেখো নিচে কি থাকলো, নিচে থাকতেছে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এবার দেখো, এবার তোমার এই উপরের সাইনে মাইনাস কসে আর এই নিচের সাইনে মাইনাস কসে একই রকম, এই জন্য কেটে দেওয়া হচ্ছে, এবং এগুলা দেখো সবগুলাই গুণ অবস্থায় আছে, সুতরাং আমরা কাটতে পারি। এবার দেখো কাটার পরে কি থাকতেছে, দেখো এটা কেটে দেওয়ার পরে উপরে শুধু থাকতেছে সাইন স্কোয়ার প্লাস সাইন ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার। এখন দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ার, সাইন স্কোয়ার কস স্কোয়ার যদি একসাথে থাকতো তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল আমরা 1 লিখতে পারতাম না। তাহলে যেহেতু সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দুইটা একসাথে আমরা রাখতে পারি, যেহেতু প্লাস আছে, তাহলে আমরা সাইন স্কোয়ার আর কস স্কোয়ার না লিখে আমরা এখানে 1 লিখতে পারি। 1 থাকলো প্লাস প্লাস, তারপরে এই দুইটা মিলে 1 হলো, আর এখানে কি থাকলো সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ থাকলো। এবার দেখো ডিভাইডেড, নিচে কি, নিচে এটা তো কাটা গেছে, এটাও কাটা গেছে, থাকলো শুধুমাত্র সাইন এ ইন্টু কস এ। বুঝছো সবাই? এবার দেখো, দেখো উপরের এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা কিন্তু ওয়ান ইন সাইন, সরি, উপরে এই ওয়ানটা কিন্তু সাইন ইন্টু কস এ এর সাথেও ভাগ আছে, ওয়ানের সাথে এটা ভাগ আছে, আবার প্লাস সাইন ইন্টু কস এ ওর সাথেও কিন্তু এটা ভাগ আছে। অর্থাৎ যদি কখনো এরকম দেখো লবে প্লাস বা মাইনাস থাকে আর নিচে একটা হর থাকে, তাহলে বুঝতে হবে ওই দুইটা অংশেরই হরটা একটাই। তাহলে এটাকে আমরা আলাদা করে দিতে পারি, এরকম করে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সাইন এ ইন্টু কস এ, এটাকে আলাদা করে দিলাম হরটা, প্লাস এই যে প্লাস দিলাম, এখানে মাইনাস থাকলে মাইনাস, যা থাকবে তাই দিব, এটা আমরা আলাদা করে দিব। তাহলে এখানে কি ছিল, সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড নিচে হচ্ছে আমাদের কি সাইন এ ইন্টু কস এ। এবার দেখো সাইন সাইন কাটা, কস কস কাটা, তাহলে এখানে সব কাটাকাটি গেলে থাকলো হচ্ছে 1। এবার দেখো এখানে কি থাকতেছে, এবার দেখো এখানে থাকতেছে এই যে ইনটু আর 1, তাহলে এটাকে আমরা এমন করে আলাদা করে নিতে পারি 1 ডিভাইডেড সাইনে, এখানে তার প্লাস মাইনাস নাই, ইনটু আছে, তাহলে ইনটু দিব 1 ডিভাইডেড কস এ। আবার দেখো গুণ করে এটা আগের মতো হয়, এই যে 1 1 1 সাইন ইনটু কস এ, সাইন ইনটু কস এ, তারপর প্লাস এই যে প্লাস, এবার সব কাটাকাটি গিয়ে কি থাকলো 1 থাকলো। এবার দেখো 1 বাই সাইন, এটা সাইনটা কিসের বিপরীত, কোসেকের বিপরীত, তাহলে শুধু লিখবো আমরা কোসেক, তারপর ইনটু ইনটু থাকলো, এখানে আমরা এটাও দিতে পারি অথবা গুণনও দিতে পারি। 1 বাই কস, কস হচ্ছে কার বিপরীত, সেকের বিপরীত, তাহলে এখানে আমরা সেকে লিখতে পারি প্লাস 1 1। এখন দেখো তোমাদের প্রমাণটা চলে আসলো, বলছে কি সেকে ইন্টু কোসেক এ প্লাস 1। দেখো আমরা সেকে এটা সামনে নিব, কোসেক এটা পরে নিব, ইকুয়াল প্লাস 1 তো আমাদের আসছে, তাহলে দেখো প্রমাণটা চলে আসলো। এটাই আমাদের প্রমাণ চাইছিল। বুঝছো? এবার দেখো আমরা 8 এর খ তো অলরেডি করে দিছি, এখন 9 নাম্বারটা দেখবো। 9 নাম্বার সমাধান দেখো, 9 নম্বরে বাম পক্ষ কি বলছে, cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus
কটে। এখান থেকে প্রমাণ করতে হবে আমাদের সাইন এ প্লাস কসে। দেখো এটা অঙ্ক আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে হরগুলোকে মিলিয়ে, একটু আগে আমরা যে মাইনাস ছিল সমান করে মিলাইলাম সেটা দিয়ে করতে পারি, অথবা আমি একটু আগে বলছিলাম সাইন কসকে ঠিক রেখে অন্যগুলোকে সাইন কসে রূপান্তর করেও করা যাবে, আমরা সেটাও করতে পারি। তবে দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে করা যায়। তবে আমি একটু আগে যেহেতু সাইন কসে রূপান্তর করে করাইছিলাম, সুতরাং এটাও আমি সাইন কসে রূপান্তর করেই করাচ্ছি। দেখো উপরে কসে এটার কোনো কাজ নাই, এটা যা আছে তাই থাকবে। 1 থাকলো মাইনাস tan এ, মানে কি লেখা যায় সাইন এ ডিভাইডেড কসে, মাঝখানে প্লাস প্লাস থাকলো, সাইন এ ঠিক থাকলো। এখানে কি হবে 1 মাইনাস মাইনাস, কট মানে কি লেখা যায় কস এ ডিভাইডেড সাইন এ। একটু আগে কিন্তু আমরা করে আসলাম ক নম্বর অঙ্কে। এখন দেখো এর আগে আমি ওই একই কাজ করছিলাম, কি করছিলাম, এটার যে হর ছিল ভগ্নাংশের বিয়োগ ছিল লসাগু করছিলাম, তাহলে আমরা লসাগু করবো। হর একটা ছিল ওটাই লসাগু, তাহলে এখানে আমরা ওটাই লিখলাম। এখন দেখো উপরে যা আছে তাই থাকলো। এবার দেখো এই এখানে এটার কোনো হর নেই, যদি হর না থাকে তাহলে কোনো ভাগের দরকার নেই, ডাইরেক্ট গুণ করলে হবে। তাহলে কস এর সাথে 1 গুণ করলে হচ্ছে কস এ, মাঝখানে মাইনাস মাইনাস, এই কসে কসে ভাগ দিলে 1 এর সাথে সাইন এ গুণ করলে হচ্ছে সাইন এ। এবার দেখো মাঝখানে প্লাস, এই যে প্লাস হলো। এবার দেখো উপরে যা আছে তাই, উপরের কোনো কাজ নাই, আগের মতোই, কিন্তু আগের অঙ্কটার মতোই। এখানে দেখো ভগ্নাংশের বিয়োগ, তার মানে এখানে লসাগু করতে হবে। লসাগু একটা হর যেহেতু সাইন এ, তাহলে এখানে আমাদের সাইন এ থাকবে। এখন দেখো এখানে যেহেতু কোনো প্রথমে এটা দিয়ে কাজ, তাই এখানে যেহেতু কোনো হর নেই তাহলে ডাইরেক্ট গুণন, সাইন এ আর 1 গুণ করলে হচ্ছে সাইন এ, মাঝখানে মাইনাস মাইনাস, সাইনে ভাগ দিলে হয় 1 এর সাথে কস এ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কস এ। এবার দেখো এবার দেখো এবার দেখো আমাদের কাজ কি, উপরে ভগ্নাংশের উপরে যদি এরকম থাকে তাহলে যে মেইন ভাগের উপরে যেটা আছে যা আছে তাই থাকে, আর নিচেটা উল্টে যায়। তাহলে মেইন ভাগের উপরে কি ছিল আমাদের, দেখো মেইন ভাগের উপরে শুধু কস, আর এই কসটাকে যা আছে আমরা তাই রাখবো, মেইন ভাগটা যেটা এই ভাগটা গুণ করে দিব, আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে কস এটা নিচে ছিল এটা উপরে যাবে, আর কসে মানে সাইনে উপরে ছিল এটা আসবে নিচে। একটু আগে আমরা যেমন করলাম ঠিক দেখো অনুরূপ, প্লাস প্লাস থাকলো। এদিকেও তাই, সাইন এ উপরের অংশটা ঠিক থাকবে, এই উপরের অংশটা ঠিক থাকবে। তারপর এটা ছিল মেইন ভাগ, আগে থেকে এই ভাগটা ছিল, এই জন্য এই মেইন ভাগটা হবে গুণন, আর নিচে যে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে সাইনে নিচে ছিল, সাইনে যাবে হলো উপরে, আর সাইনে মাইনাস কসে উপরে ছিল, তাহলে এই সাইন এ মাইনাস কসে এটা যাবে হলো নিচে। বুঝছো? এবার দেখো খেয়াল করো, আমি একটু উপরে লিখে দেই। দেখো এখন দেখো এখানে কাটাকাটি যায় না, আগে বলছি যে এটা কাটতে চাবা না কখনো, বা এটা কাটতে চাবা না, কেন, কারণ হচ্ছে এখানে মাইনাস আছে, যদি ইনটু থাকে তখন কাটা যাইতো। তাহলে কি হবে উপরে উপরে গুণ, তাহলে আমরা কি পাচ্ছি এখানে কস কস গুণ করলে হচ্ছে কস স্কোয়ার এ ডিভাইডেড নিচে কি থাকতেছে শুধু কস এ মাইনাস সাইন এ, এই যে কস এ মাইনাস সাইন এ। তারপরে এখানে প্লাস ছিল, এই যে প্লাস, এটাও একই অবস্থা সাইন স্কোয়ার এ, আর নিচে কি হবে সাইন এ মাইনাস হচ্ছে কস এ। এখন দেখো খেয়াল করো, একটু আগে কিন্তু আমরা এই লসাগু হরটা ঠিক করছিলাম। এখানে দেখো ওই সেম কাজ, এখানে কসে মাইনাস সাইনে, আর এখানে সাইনে মাইনাস কসে, ওখানে ছিল সাইনে মাইনাস কসে, আর এইদিকে ছিল কসে মাইনাস সাইনে, আমরা জাস্ট মাইনাস কমন নিয়ে ওটাকে ঠিক করছিলাম, তাই না? এখানে আমরা সেম কাজটা করবো। দেখো এখানে যা আছে তাই রাখবো, এই যে কস এ মাইনাস সাইনে যা আছে তাই রাখলাম। এবার দেখো এখানে মনে মনে একটা মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে, এটা সামনে আসবে, এটা প্লাস হবে, এটা সামনে আসবে, এটা মাইনাস হবে, এটা পরে যাবে। আর ওই মাইনাস মাইনাস আর এই মাইনাস 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 প্লাস হবে, এটা হবে কি মাইনাস হয়ে যাবে। এখন দেখো তাহলে এটা ঘুরাই লিখলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ কস এ ওইটার পাশে গিয়ে হবে মাইনাস সাইন, আর এখানে হচ্ছে সাইন স্কয়ার। বুঝছো? এবার দেখো আমাদের হরটা একই রকম হয়ে গেছে, তাহলে আমরা লসাগু করি। এই দুইটা একই রকম, অর্থাৎ দুইটার মধ্যে আমরা নিব একটা, আমাদের লসাগু হলো কস এ মাইনাস সাইন এ। এটা মিলে গেছে, তার মানে উপরেটা যা আছে তাই লিখলে হবে, কারণ কাটাকাটি করলে 1 হয়, মাইনাস মাইনাস, এটা মিলে গেছে, কাটাকাটি করলে 1 হবে, অর্থাৎ উপরে যা আছে তাই লিখবো। এবার দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেছে না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে আমরা কি জানি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো এ মানে হচ্ছে আমাদের কস এ, প্লাস বি মানে হচ্ছে আমাদের সাইন এ, ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে আমাদের কস এ মাইনাস বি মানে হচ্ছে আমাদের সাইন এ, ডিভাইডেড নিচে কি ছিল, নিচে ছিল কস এ মাইনাস সাইন এ। এবার দেখো এই কসে মাইনাস সাইনে একই রকম, এবং ইন্টু অবস্থায় এসে কেটে দিলাম, মানে কেটে দিলে কি থাকতেছে কসে সাইনে, তাহলে এটাকে যদি সাজায় লিখি তাহলে আমরা পাচ্ছি সাইন এ প্লাস কসে। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে, দেখো আমাদের এটা প্রমাণ চলে আসলো। আশা করি তোমরা এটা বুঝতে পারবা। এবার দেখো 10 নম্বর অঙ্কের সমাধান।
দেখো 10 নম্বর অঙ্কটার লেফট সাইড, tan a ইন্টু √1 - sin স্কয়ার a। দেখো এটা খুবই সহজ। tan a আপাতত ঠিক থাকলো। দেখো তো √1 - sin স্কয়ার a, এটা মানে কি, আমি কিন্তু শিখাইছিলাম। দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার a, এটাকে যেহেতু সাইনটা ওইদিকে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি cos স্কয়ার a ইকুয়াল 1 প্লাস sin স্কয়ার ওইদিকে গিয়ে হবে মাইনাস sin স্কয়ার a। এবার এই cos এর স্কয়ার যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে √1 - sin স্কয়ার a। তাহলে দেখো cos a এর মান কি, cos a এর মান হচ্ছে √1 - sin স্কয়ার a। তাহলে এখন এখানে √1 - sin স্কয়ার a আছে, এটা না লিখে, এটা ইনটু অবস্থায় আছে, ইনটু দিলাম। √1 - sin স্কয়ার a আছে, এটা না লিখে আমি এখানে লিখতে পারি হলো cos a। এবার দেখো আমি একটু আগে বললাম যে যদি সাইন কস ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেটাকে সাইন কসে রূপান্তর করব। তাহলে এখানে যেহেতু tan আছে, তাহলে এটাকে সাইন কসে যদি রূপান্তর করি, আমরা tan এর সূত্র জানি, sin a ডিভাইডেড cos a, গুণন গুণন থাকলো, এখানে cos a থাকলো। দেখো এই cos এটা কিন্তু উপরের আর এই cos কিন্তু নিচের, তাহলে এই cos আর এই cos যদি আমরা কেটে দেই তাহলে এখান থেকে আমরা শুধু পাচ্ছি sin a। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, দেখো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো এই 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো করালাম, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে বলবা, আমি ইনশাআল্লাহ এর সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝবা, এই অঙ্কগুলোতে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্তই, আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।